নমস্কার বন্ধুরা, থিম আর টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে পিটুনিয়া গাছের পরিচর্যা আর পিটুনিয়া গাছ রিপোর্টিং করে দেখাবো। অনেক বন্ধুরা আমাকে মেসেঞ্জারে জানিয়েছে যে তাদের পিটুনিয়া গাছের নাকি বৃদ্ধি হচ্ছে না, আর পিটুনিয়া গাছ আহ, মানে সেরমভাবে বাড়ছে না, আর ফুলটাও খুব বেশি হচ্ছে না। তো বন্ধুরা, বৃদ্ধি না হলে ফুলও তো হবে না, অবশ্যই এরমভাবে সবসময় পাঞ্চিং করে নেবে। তো বন্ধুরা, গড়াই গার্ডেনের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলো নিশ্চয়ই খুব খুব ভালো আছে। তো বন্ধুরা, এরমভাবে গাছ করতে গেলে সবসময় পাঞ্চিং করে যেতে হবে, আর গাছটা সবসময় লাগাতে হবে একটা থিম পটে। তাহলে কী হবে, আমাদের গাছটা খুব শীঘ্রই বৃদ্ধি হবে, আর বাড়লে আমাদের ফুল প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো। তো গাছটা কোথায় রাখবো বন্ধুরা? সবচেয়ে যেখানে সূর্য আলো বেশি পায়, আপনাদের ব্যালকনিতে রাখুন আর ছাদেই রাখুন, যেখানে হোক। তো বন্ধুরা, আজকে আমরা নতুন গাছ একটা রিপোর্টিং করে দেখাবো। তো অবশ্যই ছোটো গাছ এরকমভাবে নিয়ে আসবেন, ছোটো গাছই। তার কারণ কী আছে, আমাদের ইচ্ছা মতন আমরা পাঞ্চিং করে গাছটাকে ঝোপালো করতে পারবো। তো বন্ধুরা, আমরা এই গাছটা একটা টবে লাগিয়ে নেবো। চলুন, মাটি আগে থেকে আমার প্রস্তুতি করা আছে আমার চ্যানেলে, জাদু মাটি বলে দেখবেন একটা দেওয়া আছে, অবশ্য সেটা দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন মাটি কিভাবে বানাতে হয়। আর বন্ধুরা, এরকম প্লাস্টিকও টবেও লাগাতে পারেন আর মাটির টবেও লাগাতে পারেন, যাতে খুশি সবে গাছ ভালো হবে। এরমভাবে আপনারা যদি মাটিটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, তার আগে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করে নিতে হবে। খোলামকুচি দিয়েই সঙ্গে সঙ্গে একটু কাঁকড় মাটি দিয়ে দিতে হবে, দিলেই ওপরে একটু বালি দিতে হবে, দিলে কী হবে, আমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো হলো। এবার কী হবে, মাটিটা যদি ওরকমভাবে বানিয়ে রাখতে পারেন আগে থেকে, তাহলে কী হবে, আমাদের মাটিটা ডিকম্পোজ হয়ে গিয়ে কি আমাদের গাছের কোনো ক্ষতি হয় না, আর গাছ লাগালেই সঙ্গে সঙ্গে প্রচুর বৃদ্ধি হয় বন্ধুরা। তো বন্ধুরা, আমরা গাছটা লাগিয়ে নেব। তো অবশ্যই 10 দিন বাদ বাদ সরিষার খোল 100 গ্রাম 1 লিটার জলে অবশ্যই 15 দিন বাদ বাদ অবশ্যই করে দেবেন, গাছের গোড়ায় দেবেন। আর বন্ধুরা, ঠিক 5 থেকে 6 দিন পর দেখুন গাছটা কীরমভাবে বৃদ্ধি হয়েছে বন্ধুরা। তো আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যে নার্সারি থেকে নিয়ে আসার পর 3 থেকে 4 দিন অবশ্যই ছায়াযুক্ত জায়গায় গাছটা রেখে দেবেন। তো বন্ধুরা, আমাদের গাছটা তো রিপোর্টিং হয়ে গেল। এবারে আমাদের ডালগুলো একটু ছেটে দিতে হবে অবশ্যই। যেটা দিয়ে কাটবেন, অবশ্য কাঁচিটা একটু যে কোনো স্যানিটাইজার দিয়ে যা খুশি দিয়ে একটু পরিষ্কার করে নেবেন আপনাদের কাছে যা থাকে। তো বন্ধুরা, এই ডালটা আমরা কেটে দেবো আর হালকা পাঞ্চিং করে দেবো, তাহলে কী হবে, গাছটা আমাদের খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে আর প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো। তো বন্ধুরা, পিটুনিয়া দু রকমের ইয়ের হয়, একটা ডবল পেটেল, একটা সিঙ্গেল পেটেল। ডবল প্যাডেলটা আপনাদের সংখ্যায় কম হয় আর কালারও অনেক কম, আর সিঙ্গেল প্যাডেলটা অনেক ধরনের কালার আছে, আপনাদের যেটা ইচ্ছা সেটাই লাগাতে পারেন। তবে 5-10 দিন পরে দেখুন গাছটার কীরমভাবে বৃদ্ধি হয়েছে বন্ধুরা, দেখুন কীরমভাবে বৃদ্ধি, আমার ফুলও আসতে শুরু করেছে। তো অবশ্যই এরমভাবে লাগান, আপনাদের গাছ খুব সুন্দর হয় বন্ধুরা। আর চলুন, আমরা 10 ইঞ্চি টবটার জন্য কি খাবার নিচ্ছি চলুন একটু দেখে নিই বন্ধুরা। তো তার জন্য আমি কী নিলাম, হাড় গুঁড়ো নিলাম 1 টেবিল চামচ, সিম কুচি নিলাম 1 টেবিল চামচ, নিম খোল নিলাম 1 চামচ, 1 টেবিল চামচ, আর সিউড নিলাম একদম আইসক্রিম চামচের একদম অর্ধেক মতন। তো বন্ধুরা, সিউইডটা কেন দিলাম, তার কারণ হচ্ছে আমাদের শিকড়ে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। আর নিমখোল আর শিমকুচিতে দিলাম যে আমাদের গাছের গ্রোথটা খুব ভালো হবে আর ফুলের কালারটা খুব সুন্দর হবে বন্ধুরা। আর খাবারটা কীরমভাবে দেবেন, একদম সাইড ধরে দেবেন, 15 দিন অন্তত দিলেই হবে। আর অনুখাদ্য কী দেবেন বন্ধুরা, 0050 যদি থাকে আপনাদের কাছে এমপিকে, তা দিয়ে দিতে পারেন, কিংবা 19-19-19 কিংবা 20-20-20 যা থাকবে আপনাদের এক 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 1 ml 1 লিটার জলে 15 দিন অন্তত অবশ্যই স্প্রে করে দেবেন, তাহলে গাছের আমাদের গ্রোথ একদম খুব সুন্দরভাবে হবে। তো বন্ধুরা, এরকম এই এমপিকে 00 এরমভাবে কী করবেন, স্প্রে করে দেবেন গাছে, ঠিক 10 থেকে 15 দিনের মধ্যে স্প্রে করে দেবেন, যাতে গাছের গ্রোথটা খুব সুন্দর থাকে আমাদের। এবার কীটনাশক কী মারবো, কাকা যদি থাকে খুবই ভালো হয়, 1 ml 1 লিটার জলে 10 থেকে 15 দিনের মধ্যে আপনার যখন সুবিধা হয় এরমভাবে স্প্রে করে নেবেন। আর তা যদি না থাকে, যদি জাদু থাকে, জাদুটাও আপনারা ব্যবহার করতে পারেন, এটাও খুব ভালো কীটনাশক আর অনুখাদ্য দুটোই কাজে লাগে। তো এটাও আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা,
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন নতুন বন্ধু যদি হয়ে থাকেন। আমার গাছ বিশেষ ভিডিও ছাড়ি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, শীতের বাগানে অবশ্যই এইসব গাছ লাগিয়ে নেবেন। এটা হচ্ছে ডায়ান্থাস, দেখুন। আর ভিডিওটা কেমন লাগলো, টাটা বাই বাই, ভিডিওটা শেষ করলাম।